নমস্কার, আমি টেল অফ স্প্রিংসের সোমা। আজকে 15ই আগস্ট ফিরে দেখা ধারাবাহিকের শেষ পর্ব। আজ আমরা বলবো সরলা দেবীর কথা। ভারতী পত্রিকার সম্পাদক সরলা দেবী মাত্র 13 বছর বয়সে এন্ট্রান্স পাশ করে 17 বছরে ইংরেজিতে অনার্স সহ বিএ পাশ করেছিলেন। ইংরেজি, বাংলা ও সংস্কৃত 3টি বিষয়েই দক্ষতা ছিল তার। তিনি দেশবাসীর মনে দেশাত্মবোধক জাগাতে চেয়েছিলেন অন্যভাবে। তিনি ভারতীয়তে লিখেছিলেন বিলতি ঘুষি বনাম দেশি কিলো। তাতে লিখেছিলেন, ভারতের পৃষ্ঠার আমন্ত্রণ করলুম, রেলে, স্টিমারে, পথে, ঘাটে, যেখানে সেখানে গোঁড়া সৈনিক ও সিভিলিয়ানদের হাতে স্ত্রী, ভাগ্নী, কন্যা বা নিজের অপমানে মুহ্যমান হয়ে আদালতের নালিশে আশ্রয় না নিয়ে অপমানিত ক্ষুব্ধ মানী ব্যক্তি তখনই অপমানের প্রতিকার নিয়েছে সেই সকল ইতিবৃত্তের ধারাবাহিক বর্ণনা পাঠাতে। তারা পাঠালেন ও তাদের ইতিবৃত্তি ভারতীতে বের হতে থাকেন। পাঠক মণ্ডলীর মনে লুকানো আগুন ধুকিয়ে ধুকিয়ে জ্বলে উঠল প্রবল বেগে। দেশবাসীর মনে দেশাত্মবোধ জাগানোর জন্য মারাঠিদের শিবাজির উৎসবের অনুকরণে 1903 সালে প্রতাপাদিত্য উৎসবের আয়োজন করেন। বাংলার তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক দৃঢ়তা আনতে বীরাষ্টমী ব্রতের আয়োজন করলেন। শারীরিক চর্চার উৎসাহ দেবার জন্য কুস্তিগীর ও পালোয়ানদের কাছে ব্যায়াম শিক্ষা ও চর্চার ব্যবস্থা করেন। আবার স্বদেশি জিনিসের ব্যবহার করার জন্য লক্ষ্মীর ভাণ্ডার খুলেছিলেন। এটি ছিল মেয়েদের জন্য স্বদেশি জিনিসের দোকান। এই দোকানে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে স্বদেশি জিনিস সংগ্রহ করে আনা হতো। এছাড়া যোগেশ চৌধুরীর সঙ্গে যুগ্মভাবে বড় বাজারে একটা লিমিটেড কোম্পানি স্থাপন করেন। সেখানে স্বদেশি জিনিস বিক্রি করা হতো। দোকানের নাম ছিল স্বদেশি স্টোর্স। মনে রাখতে হবে, এই প্রচেষ্টা বঙ্গভঙ্গের বহু আগে। বাবা জানকীনাথ ঘোষাল ও মা স্বর্ণকুমারী দেবী সন্তান ছিলেন সরলা দেবী। সেই সূত্রে ঠাকুর বাড়ির সঙ্গে তার রক্তের সম্পর্ক ছিল। বন্দে মাতারাম গানটির প্রথম 2 লাইনের সুর রবীন্দ্রনাথ ঠাকুর বসিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে সরলা দেবী দিয়েছিলেন। স্ত্রী শিক্ষার প্রসারের কথা ভেবে ভারতের স্ত্রী মহামণ্ডল স্থাপন করেন। এই স্ত্রী মহামণ্ডলের শাখা লাহোর, অমৃতসর, দিল্লি, করাচি, হায়দ্রাবাদ, কানপুর, বাঁকিপুর, হাজারিবাগ, মেদিনীপুর, কলকাতা সহ ভারতের বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছিল। এরপরে কলকাতায় ভারতীয় স্ত্রী শিক্ষা সদন প্রতিষ্ঠা করেন। এর ফলে কলকাতার মহিলাদের শিক্ষক আঙিনায় আনতে পেরেছিলেন। আজ এইটুকুই। আগামী বছর ফিরে দেখা ধারাবাহিকের আরও অনেকের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।